তুম্বারের রহস্যময় গ্রাম, অভিশপ্ত গুপ্তধন আর লোভের ভয়াবহ পরিণতি। আপনি কি জানেন কিভাবে এক দেবতার ক্রোধ পুরো গ্রামের ভাগ্য বদলে দিল? জানুন তুম্বার সিনেমার অজানা গল্প, হস্তরের লোভ এবং বিনায়কের ঝুঁকিপূর্ণ অভিযানের রোমাঞ্চ। তাহলে শুরু করা যাক গল্পটি। তুম্বার সিনেমার গল্প শুরু হয় 1918 সালে মহারাষ্ট্রের তুম্বার গ্রামে। এক যুবক বিনায়ক রাও তার পরিবারের সাথে একটি পুরানো ম্যানশনে বাস করে। বিনায়কের পরিবারকে এক দেবী দ্বারা অভিশপ্ত করা হয়েছে এবং তাদের এই ম্যানশনের একটি রহস্যময় কক্ষে প্রবেশ করতে মানা করা হয়েছে। বিনায়কের মা তাকে দেবী ও অভিশাপের গল্প শোনান। তিনি বলেন, যখন সমৃদ্ধির দেবী পৃথিবী সৃষ্টি করেন তখন তিনি হস্তরকে জন্ম দেন। তারপর 16 কোটি দেবদেবতা জন্ম নেন। হস্তর প্রথম সন্তান হওয়ায় তিনি দেবীর প্রিয় ছিলেন, কিন্তু হস্তর খুব লোভী ছিল। যখন দেবী হস্তরকে সমস্ত স্বর্ণ বা খাবারের মালিকানা দিতে চেয়েছিলেন, তখন হস্তর স্বর্ণ নিয়ে নেয় এবং লোভের বশে খাবার দখল করার চেষ্টা করে। 16 কোটি দেবদেবতা একটি শর্তে তার প্রার্থনা গ্রহণ করে যে হস্তরের নাম কখনো পুরাণে উল্লেখ করা হবে না এবং তার পূজাও করা হবে না। তবুও তুম্বারের বাসিন্দারা হস্তরের পূজার জন্য একটি মন্দির নির্মাণ করে, যা দেবতাদের রোষ সৃষ্টি করে এবং তারা গ্রামকে অবিরাম বৃষ্টির অভিশাপ দেয়। হস্তর এক ভয়ঙ্কর দানব যে কাউকে অভিশপ্ত করতে পারে, তবে সে সোনার মুদ্রা দিতে সক্ষম। হস্তরের কাছে প্রচুর সোনা রয়েছে, কিন্তু সে খাবার থেকে বঞ্চিত। বিনায়কের মা আরো প্রকাশ করে যে তাদের পরিবারের ভাগ্য ম্যানশনের কোথাও লুকানো রয়েছে। বিনায়কের মা স্থানীয় জমিদার সরকারের উপপত্নী এবং তিনি গুপ্তধনের একটি অংশ পাওয়ার আশা করেন। বিনায়ক এবং তার ভাই সদাশিব একটি ভয়ঙ্কর বৃদ্ধার সাথে একটি আলাদা ঘরে শৃঙ্খলিত অবস্থায় থাকে। যখন সদাশিব একটি গাছ থেকে পড়ে আহত হয়, তখন তাদের মা তাকে সাহায্যের জন্য নিয়ে যান। বিনায়ক বৃদ্ধাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে যায়। এখন বৃদ্ধাই বিনায়ককে খাওয়ার চেষ্টা করে, যা খুবই ভয়ঙ্কর দেখায়। বিনায়ক বাঁচতে হস্তরের নাম নেয়। যখন বৃদ্ধা ঘুমিয়ে পড়ে, সরকার এবং সদাশিব মারা যায়। এরপর বিনায়ক ও তার মা পুনেতে চলে যায়। 15 বছর পর বিনায়ক দারিদ্রতা থেকে বাঁচতে তুম্বারে আবারও ফিরে আসে। সেই বৃদ্ধা এখনো বেঁচে আছে এবং তার শরীর থেকে একটি গাছ বের হয়েছে। বিনায়ক তার সাথে দেখা করে এবং বৃদ্ধা সরকারি গুপ্তধনের রহস্য প্রকাশ করতে রাজি হয়, তবে তাকে তার কষ্ট থেকে মুক্তি দিতে হবে। সে তাকে ম্যানশনের ভেতরে দেবীর গর্ভে নিয়ে যায় এবং তাকে গুপ্তধন পুনরুদ্ধারের উপায় শেখায়। গর্ভের ভেতর হস্তর বসবাস করে। সে যুগ যুগ ধরে ক্ষুধার্ত, কারণ তাকে দেবীর খাদ্য থেকে বঞ্চিত করা হয়েছে। বিনায়ক একটি দড়ির সাহায্যে গর্ভে প্রবেশ করে এবং নিজেকে বাঁচাতে ময়দার বৃত্ত তৈরি করে। তারপর সে হস্তরকে ময়দার পুতুল দিয়ে প্রলুব্ধ করে এবং যখন হস্তরের মনোযোগ সরে যায়, তখন সে হস্তরের ল্যাঙট থেকে সোনার মুদ্রা চুরি করে এবং দ্রুত পালিয়ে যায়। এরপরে বিনায়ক বৃদ্ধাকে পুড়িয়ে ফেলে এবং আরো সোনার মুদ্রা পাওয়ার জন্য বারবার তুম্বারে যাতায়াত করতে থাকে। সে তার বন্ধু ও মহাজন রাঘবকে সোনার মুদ্রা পাঠাতে থাকে। এতে রাঘব সন্দেহ করে যে বিনায়কের কাছে এত সোনার মুদ্রা আসে কোথা থেকে এবং তার পিছনে তুম্বারে চলে আসে সে। রাঘব ও ময়দার পুতুল নিয়ে গর্ভে প্রবেশ করে। হস্ত রাঘবের উপর আক্রমণ করে এবং বিনায়ক তাকে পুড়িয়ে তার কষ্টের অবসান ঘটায়। 1947 সালে বিনায়ক লোভ ও পতনের শিকার হয় এবং তার পারিবারিক জীবন ধ্বংসের মুখে পড়ে। সে তার ছেলে পাণ্ডুরঙ্গকে হস্তরের সোনার মুদ্রা আনতে শেখায় এবং তাকে তুম্বারে নিয়ে যায়। সে পাণ্ডুরঙ্গকে সতর্ক করে দেয় যে সে অনুসরণের জন্য ময়দার পুতুল নিয়ে আসুক, কিন্তু পাণ্ডুরঙ্গ তা নিয়ে আসে। ফলে হস্তর তাদের উপর আক্রমণ করে, কিন্তু তারা কোনো মতে বেঁচে যায়। বিনায়ক জানতে পারে যে সরকারের ম্যানশন নতুন গঠিত স্বাধীন ভারতের সরকার দখল করেছে। ম্যানশন হারানোর আগে যতটা সম্ভব সোনা পাওয়ার আশায় পাণ্ডুরঙ্গ হস্তরের ল্যাঙট চুরি করার পরিকল্পনা করে, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয় যখন হস্তর গর্ভের মধ্যে অনেক ক্লোনে বিভক্ত হয় এবং তাদের আটকায়। শেষ উপায় হিসাবে বিনায়ক নিজেকে ময়দার পুতুল দিয়ে বেঁধে ফেলে এবং হস্তর ও তার ক্লোনদের আক্রমণের মুখোমুখি হয়, যার ফলে পাণ্ডুরঙ্গ পালিয়ে যেতে সক্ষম হয়। গর্ভ থেকে বেরিয়ে আসার পর পাণ্ডুরঙ্গ তার অভিশপ্ত বিনায়কের সাথে মুখোমুখি হয়। পাণ্ডুরঙ্গ হস্তরের নাম নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর তাকে পুড়িয়ে দেয় এবং তুম্বার ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, এই মুভির গল্পটা এখানেই শেষ হয়। তো আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি আমার এই মুভির গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।